আছে। আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর, উম্মতের মায়ার নবী, উম্মতের জন্য যে নবী রাতে ঘুমান না, দিনে অনেক দিন পানাহার করেননি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী জিজ্ঞেস করছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, বলে ওগো আল্লাহ পাকের ফেরেশতা, বলে তুমি একবার বলো না কোন নবীর উম্মতকে কেমন দেখলে? বলে আদম নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, নূহ নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, ইব্রাহিম নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, বলে আপনার ইসমাইল নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে। আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে হযরত মুসা নবীর উম্মতকে দেখলাম অনেকে আপনার জাহান্নামে আছে, হযরত দাউদ নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, সুলাইমান নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে, হযরত ঈসা আলাইহিস সালামের নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতকে দেখলাম অনেকে জাহান্নামে আছে। এই বলে কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আপনার যেন থেমে গেলেন। আমার নবী আপনার নবী বলতেছে, ও আল্লাহ পাকের ফেরেশতা, বলো বলো তুমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামের সমস্ত নবীর উম্মতের কথা আমাকে শোনালে, কিন্তু আমি যে আখেরি জামানার নবী, আমি যে রহমতের নবী, আল্লাহ পাক যে আমাকে বানিয়েছেন দয়ার নবী, আমার উম্মতের খবরটা তো এখন পর্যন্ত শোনালে না। আমার উম্মতটা কেমন থাকবে, কেমন আছে, এটা তুমি বললে না। আল্লাহ পাকের নবীকে বলছেন জিবরিল ফেরেশতা, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনি দয়া করে আপনার উম্মতের ব্যাপারটা শুনতে চাইবেন না। আমি জানি আল্লাহর ফেরেশতা আপনি উম্মতকে খুব ভালোবাসেন, আপনি উম্মতকে খুব মহব্বত করেন, আপনি উম্মতের জন্য রাত্রি জাগরণ করেন, আপনি উম্মতের জন্য যুদ্ধের ময়দানে গেছেন, কখনো উম্মতের জন্য না খেয়ে দিন কাটিয়েছেন, কখনো উম্মতের জন্য আপনি সুবহানাল্লাহ লড়াইয়ের ময়দানে গেছেন, কখনো নবী গো আপনি উম্মতের জন্য মক্কাতে, কখনো উম্মতের জন্য উহুদ পাহাড়ে, কখনো নবী গো আপনি উম্মতের জন্য খাইবারের প্রান্তরে, কখনো নবী গো আপনি উম্মতের জন্য এখন আপনার আয়েশার ঘরে, কখনো নবী গো আপনি উম্মতের জন্য এখন কারে হেরাতে গিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন কাটিয়ে দিয়েছেন। উম্মতের মায়াতে আপনার কত না কান্না করেছেন। আপনি উম্মতকে প্রচন্ড ভালোবাসেন, মহব্বত করেন। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার সামনে আমি উম্মতের কথা বলতে পারবো না। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলতেছেন, বলে ওগো আল্লাহ পাকের ফেরেশতা, বলে জিবরিল আমিন শোনো রে শোনো, বলে সমস্ত নবীর উম্মতের খবর আমাকে দিলে, আর আজকে আমার উম্মতের খবর যদি না দাও, আমি নবী মুস্তাফা আমি শান্তি পাবো না। একটু সুবহানাল্লাহ বলেন। ও ভাই যারা ওইখানে বসেছেন একটু সামনে আসেন না, জায়গাটা পূরণ করেন ভাই। যুবক ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, একটু সামনে আসেন। মা বোন যারা আসছেন তারা সামনে বসেন। এরকম জালসা বারবার পাবেন না, বছরে একটা দিন আপনারা পেয়েছেন রাত্রে। আসেন না, এখানে বসলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, বসলেই টাকা লাগবে তা নয়। আর নবীর সভাতে, নবীর মহব্বতে বসবেন, তাতে অসুবিধার কি আছে? আর যারা এখনো মেলাতে আছেন, বাজারে আছেন, তাদেরকে অনুরোধ করবো যে জালসার একটা নির্ধারিত বেশ টাইম চলে গিয়েছে, সুতরাং আজকে আপনারা নেকির জায়গায় আসেন, জান্নাতি মাহফিলে, নুরানি মাহফিলে, শিক্ষামূলক মাহফিলে আসেন, যেখানে আল্লাহ রাসূলের কথা, মহব্বতের কথা, ভালোবাসার কথা, ভ্রাতৃত্বের কথা, মানবতার কথা, হাদিস ও কোরআনের কথা আপনাদের শোনানো হচ্ছে হবে। বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন, জিবরাইল, বলে তুমি একটু আমার বিষয়টা যদি না বলো, আজ মুসলমান আপনি আমি নবী কি জিনিস বুঝলাম না। নবী আপনার উম্মতের জন্য, কিসের জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমার নবীকে আমরা জানলাম না। নবীর মোহাব্বত কেমন করতে হবে, নবীর তাজিম কেমন করতে হবে, আপনি আমি কিন্তু একটু মাথা ঘামালাম না।
পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কথা পর্যন্ত আমরা মানলাম না। আল্লাহ পাক আপনার আমার জন্য কি হুকুম দিয়েছে শুনে রাখবেন বেরাদার। আপনার সুবহানাল্লাহ 22 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আহজাব, 41 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বিশ্বাসী বান্দাবর্গরা, তোমরা আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ অধিক ভাবে আল্লাহকে স্মরণ করতে বললেন, আল্লাহ অধিক ভাবে আপনার আল্লাহকে মনে রাখতে বললেন। তারপরের আয়াতে আল্লাহ পাক সূরা আহজাবের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার ঘোষণা দিচ্ছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। এবং সকাল সন্ধ্যা আমার আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক বলছেন সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো। এ মুসলমান, সকাল সন্ধ্যা তো আমাদের টাইম হলো না, দুপুর বেলাতে আপনার টাইম হলো না, রমজান মাসে আল্লাহর পবিত্রতা ঘোষণার সময় আমরা পেলাম না, ঈদের দিনে বকরিদের দিনে অনেকের নামাজ ছুটে যায়। এ বাপজিরা ভাইরা, আপনি কি আমি কি মরব না? পৃথিবীর জমিন থেকে কি আপনাকে যেতে হবে না? কবরে গিয়ে কি আপনাকে সাজা পেতে হবে না? কবরে গিয়ে কি আপনাকে হিসাব লাগবে না? পৃথিবীর জমিনে যা কিছু আপনি করছেন রে বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আপনাকে আমাকে পঙ্খ ভাবে আপনার পাই টু পাই হিসাব কিন্তু কবরে হাসরে আপনাকে দিতে হবে। মরার পরে থেকে আপনার কিন্তু পরলোকের জগৎ শুরু হয়ে যাবে। আলামে বারজাক থেকে আরম্ভ করে হাসরের ময়দান পর্যন্ত আপনাকে গাইড করার মতো জীবনে কি কোনো জিনিস তৈরি করতে পেরেছেন? এমন কোন কি আমল করতে পেরেছেন? আল্লাহ তো আপনাকে কবরে ভালো থাকার জন্য দিয়েছে অনেক জিনিস, আপনার ভালো মরণ হবে তার জন্য ভালো জিনিস দিয়েছেন আল্লাহ, কিন্তু আমরা সেই দিকে আপনার গেলাম না। আল্লাহ পাকের জন্য আপনাকে আমাকে পূর্ণ মুমিন মুসলমান হওয়ার জন্য আপনার তোহফা দিয়েছে। সবচাইতে বড় নিয়ামতের তোহফা হচ্ছে আমার নবী। আর তারপরে পরে আপনার এখনো আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য, মুসলমান তুমি কেমন করে চলবে, মুসলমান তুমি কেমন ব্যবসা বাণিজ্য করবে, মুসলমান তোমার ড্রেস পোশাকটা কেমন হবে, মুসলমান তোমার শিক্ষা দীক্ষা কেমন হবে, মুসলমান তোমার চলাফেরা কেমন হবে, তোমার মেন কর্মটা কি হবে। তো আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে, আপনার প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, তার আপনার 43 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এবং তোমরা নামাজ কায়েম রাখো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নির্দেশ আপনাকে মানতে হবে। ভারতবর্ষে যেমন বাস করলে ভারতের সংবিধান আপনাকে মানতে হবে, বাংলাদেশে বাস করলে পারে বাংলাদেশের সংবিধান আপনাকে মানতে হবে। আপনি যদি শ্রীলঙ্কাতে বাস করেন, শ্রীলঙ্কার আপনাকে যেন আপনার সংবিধানকে মানতে হবে। বিশ্বের যে কোনো দেশে যে বাস করবে সেই দেশের সংবিধান যেমন মানা দরকার আছে এবং জরুরি আছে, না হলে আপনার নাগরিকত্ব আপনার বাতিল হয়ে যাবে। মুসলমান, দেশের মধ্যে যেমন বাস করতে গেলে দেশের সংবিধান মানা জরুরি, তো আপনি মুসলমান হওয়ার পরে আপনি ইসলামের মধ্যে থাকবেন আর ইসলামের সংবিধান মানবেন না। এটা কেমন করে হতে পারে? এটা কেমন করে সম্ভব হতে পারে? দেশের আইন না মানলে যেমন নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, তেমন ইসলামিক কালচার ইসলামের মধ্যে থাকতে হলে ইসলামের সংবিধানকে মানতে হবে। ইসলামের সংবিধান যদি তুমি না মানো, একটা কথা মাথায় রাখবে যে ইসলামের সংবিধান না মানলে তুমি মুসলমান থেকে তুমি বাতিল হয়ে যাবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, যে নবীর প্রশংসা সারা দুনিয়ার বুকে হয়, যে নবীর প্রশংসা আল্লাহর জান্নাতে হয়, যে নবীর প্রশংসা কোরআনে পাবেন, যে নবীর প্রশংসা আপনি আজানে পাবেন, যে নবীর প্রশংসা আপনি নামাজের মধ্যে পাবেন, যে নবীর প্রশংসা দুনিয়ার সমস্ত পাক পবিত্র জায়গাতে পাবেন, ওই নবীর ঘর মাদ্রাসার উন্নতি কল্পে আজকে শাহপুর নাজিরপুর মাদ্রাসার জালসা। আজকে এই গ্রামের প্রত্যেকটা মা বোনের, প্রত্যেকটা আপনার মুসলমান ছেলে মেয়ে যুবক যুবতীদের আপনার সকল সর্বত্রে আপনাদের এখানে এসে হাজির হওয়া দরকার। এ মুসলমান, যেখানে নবী মুস্তাফার সভা হয়, যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের কথা হয়, ওই জায়গাতে হাজার হাজার ফেরেশতা এসে ওই জায়গাটাকে গোল করে আপনার ঘিরে নেয় আর আল্লাহর কাছে তাদের জন্য রহমতের দোয়া, তাদের জন্য মাগফিরাত
মাগফিরাতের দোয়া, তাদের জন্য বরকতের নিয়ামতের দোয়া আল্লাহর ফেরেশতা মণ্ডলী করে। নবীর মাহফিলে যেমন হাজার হাজার ফেরেশতা আছে, তো আমার নবীর আগমনের সময়তে আপনার আল্লাহ পাকের নবীর আব্বা জান যিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়ির সামনে কি ঘটেছিল একটা নাতে রাসূল আপনাদের শোনাবো, একবার উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। ও ভাইরা, রোডের ধারে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি বলছি, মাইকের আওয়াজ এতদূর যাচ্ছে, শুনতে পাচ্ছেন না নাকি? একটু তাড়াতাড়ি চলে আসেন না। জালসার দিনেও যদি গুনাহ করেন তাহলে কি করে হবে? সারা জীবন তো গুনাহ করে বেড়াচ্ছেন। মনে হচ্ছে যে মানুষের আপনার বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেমন লাইসেন্স থাকে, তখন মুসলমান গুনাহ করার লাইসেন্স করে নিয়েছে। বাপকেও মানে না, ভাইকেও মানে না, মুরল সর্দার মানে না, মৌলবি হাফেজ মানে না, বক্তাদের কথা শুনে না, মুফতি সাহেব হুজুরদের কথা শুনে না। বেশি চাপ দিয়ে বলতে গেলে বলবে যে মৌলবিটা ভালো না, একা ডাকিস না, আমাদের জালসা এসে আমাদের কি খুব ভালো করে সাইজ করে দিয়ে চলে গেল। কিন্তু এটা নবী মুস্তাফার মেম্বার, এই মেম্বারে রাসূলকে আমার মতো গুনাহগারকে, মেম্বারে রাসূলে আমার মতো গুনাহগারকে আল্লাহ তৌফিক দিয়েছেন, রহমত দিয়েছেন যে এসে একটু জায়গা পেয়েছি। আমাকে হক কথাটা বলতে হবে বাবা, আর হক কথা না বললে আমার মতো মৌলবীকে আল্লাহর দরবারে ছাড়া দেওয়া হবে না, আমারও জিভকে কাটা হবে যদি আমি মিথ্যা কথা বলি। মদখোরকে সাপোর্ট করি, গাঁজাখোরকে সাপোর্ট করি, বিভিন্ন অন্যায়কারীকে যদি আমি খুশি রাখার জন্য আপনার আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ দিয়ে পার করে দিই, তাহলে কিন্তু পুল সিরাত পারের সময় আমি আটকে যাব। হাসরের ময়দানে আমারও কঠিন অবস্থা হবে। আমার বাপজিরা ভাইরা, কানজুল উম্মাল বলে একটা কিতাব আছে, হাদিসের কিতাব। ওই কিতাবে লেখা আছে যে হাসরের ময়দানে সমস্ত বক্তার বক্তব্যকে আল্লাহর দরবারে পেশ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বক্তার বক্তব্যকে পেশ করা হবে। সেদিনকে যদি আমার বক্তব্যতে এইরকম থাকে, কিছু ছাড়বে আল্লাহ? আমি বলবো যে পাবলিককে আল্লাহ ছাড়বে না, আর আমি মৌলবি বলে আমার জন্য মাফ? জি না। আহলে সুন্নাত জামাতের যতগুলো বক্তা আছে সবাই এর জন্য হক কথা বলে, হাদিস ও কোরআনের কথা বলে। আমিও জিয়াউল মুস্তাফা নুরি চেষ্টা করি যে হক কথাটাই বলবো সব জায়গায়। আহা, এদেন সুবহানাল্লাহ, কতটা ফুটফুটে বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, এই বাচ্চাকে যেন আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। আদায় একটু করতেই হয়, মাদ্রাসার জন্য তো করবই। আসেন না, একটু বসে যান, আপনাদের দর্শক জমলেই আরো ভালো লাগবে। যে কটা আছে এখনো পরিপূর্ণ কিন্তু হয়নি, চেষ্টা করেন মায়েরা বোনেরা জীবনীটা একটু শোনাবো, তারপরেই কিছু মাদ্রাসা কেন্দ্রিক কথাবার্তা নিয়ে আমি পেশ করার চেষ্টা করব। আপনারা কতটুকু আপনারা জাগ্রত হলেন, ইমানের ব্যাটারি কতটুকু চার্জ হলো, একবার নবীর মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বোনেরা আস্তে আস্তেই পড়বেন, জোরে না। আপনারা আস্তেই পড়তে হবে, জোরে করা যাবে না। আর বাপজিরা ভাইরা, একটু দিলকে নবীর মদিনা বানিয়ে সিনাতে নবীর মহব্বত গেঁথে রেখে নবীর গোলাম হিসাবে পরিচয় দেওয়ার জন্য নেকি ও সওয়াবের উদ্দেশ্যে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রয় বাড়িতে, আব্দুল্লাহ রয় বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রয় বাড়িতে, আব্দুল্লাহ রয় বাড়িতে নূরি মেলা লেগেছে। আরে দলে দলে চারিধারে, আরে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রয় বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আশিক নবীর প্রেমিক বলছে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, ও দয়ার নবীর দেশেতে।
আরে মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এমন নুরানি চেহারা দিয়েছেন, বড় বড় কাফের মুশরিক পর্যন্ত নবীর চেহারা দেখে ফিদা হয়ে গেছে। অনেকে নবীকে দেখে কলমা পড়ে নিয়েছে। নবীর দুশমনি করতে গিয়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। যেমন হযরতে উমারে ফারুক নবীকে মারার জন্য গিয়ে নবীকে দেখে পাগল হয়ে কলমা পড়েছে। একবার জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাই তো শাইর বলছেন, উমার ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমার ইবনে খাত্তাব চলে, উমার ইবনে খাত্তাব চলে, ও নবীজিকে মারিব বলে। আরে দেখে নবীর নূরি চেহারা, আরে দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলেন না। নবীর মোহাব্বত করতে শিখলেন না হযরতে বেলাল কি বলে? বেলালকে কি কষ্ট দেওয়া হয়েছিল? মরুভূমিতে হাত পাবে দেবে আপনার ফেলে রেখে বুকে পাথর পর্যন্ত চাপা হয়েছে। ওই বেলাল কি বলছে? জিয়া মন নবী কোথায় পাব, আরে নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাব। জোরে সুবহানাল্লাহ বলে। ব্যাটারি কি আপনাদের একবারই ডাউন ইমানের নাকি গো? ইমানি ব্যাটারি কি একবারই ডাউন? হায় হায় হায়। এখনো যদি না জাগেন তার কবে জাগবেন? কবরে গিয়ে তো জাগা হবে না। জাগলে এখানেই জাগতে হবে না, তো কবরে গিয়ে কঠিন অবস্থা হবে বাবা। একটু জোরে নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে এমন নবী কোথায় পাব, আরে নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাব, এমন নবী কোথায় পাব, ও নবীর প্রেমে মরিয়া যাব, আরে বুকে পাথর নিয়ে দেখো, আরে বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা सल्ले आला मुहम्मदीन सल्ला आला, हर दम ज़बान मोहम्मद, हर दम ज़बान शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমার বাপজিরা ভাইরা, সময় কম, কথা বেশি বলতে হবে, অনেক কিছু বলার আছে। আল্লাহর নবী আপনার আমার নবী মুস্তাফা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, বলে ও জিবরাইল ফেরেশতারে, বলে শোনো গো শোনো, বলে তুমি সব নবীর উম্মতের খবর কন্ডিশনটা আমাকে শোনালে আমার উম্মতের জন্য আমি কত চিন্তায় চিন্তিত থাকি, আমার উম্মতের জন্য কত টেনশন করি, আমার উম্মতের খবরটাকে
কেন শোনালে না? আল্লাহ আল্লাহ আমার নবী যখন বারবার বলতে লাগলেন, জিবরাইল আমিন বলতে চাইছিলেন না নবীর সামনে, কারণ জিবরিল ফেরেশতা ভালো করে জানে উম্মতে মুহাম্মাদির কথা আমার নবী মুস্তাফার সামনে বললে, অর্থাৎ নবীর উম্মতের কথা শুনলে পারে আমার নবীর মনটা আরো খারাপ হবে, নবী আমার টেনশন করবে, নবীর আপনার যেন চিন্তা বেড়ে যাবে। এর জন্য জিবরাইল বলতে চাইছিলেন না। তবুও যখন কয়েকবার নবী বললেন, তো জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সামনে বলতে চাইছিলাম না, কিন্তু আপনি বারবার যখন বলছেন, আপনার সামনে না বললে বড় বেয়াদবি হয়ে যাবে, আপনার কথা না শুনলে আমার আদবের খেলাপ হয়ে যাবে। ওগো রব্বুল আলামিনের বিশ্ববিখ্যাত নবী, ওগো আমার পয়গম্বর আযম নবী মুস্তাফা, আজকে আপনার সামনে আমি বলতে আরম্ভ করতেছে আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিবরাইল ফেরেশতা বলছেন নবীকে, বলে সমস্ত নবীর উম্মতকে যেমন দেখলাম আদম থেকে আপনার ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামের উম্মতকে দেখলাম জাহান্নামে যেমন আছে, আপনার উম্মতকে দেখলাম তারা অনেক বেশি বেশি তারা জাহান্নামে আছে, বেশি বেশি জাহান্নামে আছে। এই কথাটা যেমনই শুনেছে আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, উম্মতের মায়ার নবী, আমার নবী কারো চোখের পানি সহ্য করতে পারেন না, এতিম গরিবের দুঃখ দেখতে পারেন না। কোন নবীকে আল্লাহ বলেননি রহমাতাল লিল আলামিন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ বলেছেন যে ওয়া আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এ মুসলমান, যে নবী বাপ মায়ের জন্য কাঁদেনি, যে নবী মুস্তাফার অন্যান্য ধন দৌলতের জন্য নবী আমার চিন্তা টেনশন কাঁদাকাঁদি করেননি, যে নবী সারা জীবন উম্মতের মায়াতে উম্মতের দয়াতে কেঁদেছেন, কাটিয়েছেন জিন্দেগি দুনিয়াতে, ওই নবী মুস্তাফা যেমনই শুনেছে যে আমার উম্মত অনেকে জাহান্নামে আছে, আমার উম্মতেরা অনেকে বেশি বেশি জাহান্নামে আছে এবং যাবে, আমার নবীর যেন নুরানি চেহারাটা যেন আপনার লাল টকটকে হয়ে গেল, নবীর মুখখানা যেন মলিন হয়ে গেল, নবীর চেহারাখানা যেন মুসমুসা হয়ে গেল। গভীর চিন্তায় পড়ে গেছেন আমার নবী, অনেক টেনশনে পড়ে গেছেন আমার নবী। আল্লাহ আল্লাহ আমার নবীর চেহারাখানা দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য তো আমি আপনার উম্মতের কথা বলছিলাম না, আমি জানি গো নবী আপনি উম্মতকে খুব ভালোবাসেন, তারপরে বলা হলো তো আপনার যেন টেনশন বেড়ে গেল। রিদওয়ান সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাপজিরা, সোনা মানিকেরা, মা বোনেরা, আল্লাহ পাকের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিদায় দেন, আমি আমার জায়গাতে অবস্থান করি। নবী বললেন, যাও যাও। জিবরিল আমিন আপনার চলে গেল সিদরাতুল মুনতাহার দিকে। আমার নবী ওই জায়গা থেকে উঠে আয়েশার ঘরে নবী গেলেন না, আবু বকরের কাছে নবী গেলেন না, হযরত আলীর বাড়িতে নবী গেলেন না, মা ফাতেমার বাড়িতে আমার নবী গেলেন না। একটা ছোট্ট পানির মশক নিয়ে মদিনার গলি দিয়ে হাঁটতে হাঁটতে গোটা মদিনাকে আপনার অতিক্রম করলেন, মদিনা থেকে আপনার বেরিয়ে পড়লেন, বিরাট বড় ময়দানের পর ময়দান পার হতে লাগলেন। এমন টেনশন উম্মতের জন্য, কোথায় যাব, কেমন করে আমার উম্মতকে বাঁচাবো, কেমন করে আমার উম্মতের গুনার জন্য আমি ক্ষমা চাইবো, আমার উম্মতকে জাহান্নাম থেকে কেমন করে জান্নাতে নিয়ে যাব। আমার নবীর এত বড় টেনশন, বাড়ি ঘর ছেড়ে দিয়ে, বিবি বাচ্চাকে ছেড়ে দিয়ে ওই নবী আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর মদিনা থেকে অনেক দূরে চলে যেতে লাগলেন। যেতে যেতে একটা পাহাড় দেখতে পেলেন, আর ওই পাহাড়ের সামনে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পরে, উপস্থিত হওয়ার পরে ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত বা গুহা দেখতে পেলেন। ওই গর্তের ভিতরে আমার নবী প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের মায়ায় ওই গর্ততে গিয়ে প্রবেশ করলেন। এটা যাই নামাজ বিছিয়ে দিয়ে গিয়ে একবারে আল্লাহু আকবার বলে সাজদায় মাথা নিচু করে দিলেন, সাজদায় মাথাকে নত করে দিলেন। ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে লাগলেন সাজদায় পড়ে পড়ে। সাজদায় মাথা রেখে আমার নবী কাঁদতে লাগলেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ গো, আমার উম্মতকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমার দায়িত্ব দিয়ে দাও আমার উম্মতকে, আমি জানো আমার উম্মতকে বাঁচিয়ে নিতে পারি, আমার উম্মতকে হেদায়েত দাও। উম্মতের মায়ায় দয়ায় নবী কাঁদছেন।
আর এই দিকে বাবা মদিনা শরীফে কাউকে দেখা সাক্ষাৎ না করে না বলে কই আমার নবী উম্মতের ময়ায় চিন্তাতে টেনশনে আমার নবী চলে গিয়েছে। আবু বকর উসমান আলী সব সাহাবা ইকরাম নবীকে খুঁজছেন, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, নবী গেলেন কোথায়? আর নবীর চারিদিকে দুশমন। এখনো জগতে দেখবেন যারা ভালো মানুষ তাদের দুশমন বেশি, আর যে যত বদ মানুষ তার দুশমন নয়, তার বন্ধু বেশি। খালি টাকা থাকলেই হবে, টাকা থাকলেই এক নম্বর লোক এখন। আর টাকা না থাকলে যতই তাহাজ্জুদ পড়া লোক হন আপনি, আপনার সমাজে ভ্যালু নাই। কথা ঠিক কিনা বলেন? একটু হ্যাঁ হু দিয়ে, এটা হকের জায়গায় এসেছে, এটা এখানে হকের জায়গা, হক কথা বলতে হবে। আর যদি না বলতে পারেন তো জানবো যে আপনার ইমানের দুর্বলতা আছে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সূরা বাকারা 1 নম্বর পারা 42 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। এবং তোমরা সত্য আর মিথ্যাকে এক করে দিও না, মিশ্রিত করে দিও না, আর হককে জানার পরে গোপন করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, না পারলে ঘৃণা করেন, না পারলে ওখান থেকে সরে যান, তাই বলে সাপোর্ট করা যাবে না। বুঝতে পারছেন না? আরে জমিতে দেখা গেল প্রচুর ধানের শীষে ধান এসেছে, প্রচুর ধরেছে, কিন্তু মেড়ে দেখছেন যে আপনার ধানের চাইতে পাতান বেশি, তো ওরকম বেশি ধরাতে লাভ আছে? আর অল্প ধরুক, যদি শুধু ধানই হয় তো কাজ আছে। জনাব রিপন ঠিকাদার সাহেব খড়িবোনার নগদ 2500 টাকা দিয়েছে, টাকা না চাইতে দিয়ে দিচ্ছে গো। সুবহানাল্লাহ। একবার দেখতেও পেলাম না প্রথম দাতাটাকে না বলতে যে 2500 টাকা দিল। একটু আসেন না রিপন ভাই, থাকেন তো সামনে, আপনাকে একটু কমসে কম দেখা করে মুসাফাটা করি। সুবহানাল্লাহ। রিপন ভাইয়ের নামে একবার নারায়ে তাকবীর লাগায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত রিপন ঠিকাদার সাহেব। এই দেখেন 2500। সুবহানাল্লাহ। ভাই পারলে থাকলে সামনে আসে। তো নবী আমার চলেন, খুব কাঁদছেন, সাহাবীরা কাঁদতে আরম্ভ করলেন, নবী কোথায় গেল? এদিক থেকে ওদিকে, এদিকে খুঁজতে খুঁজতে সারা দিন চলে গেল, সারা রাত কেটে গেল। ঘটনা অনেক লম্বা চড়া, কিন্তু মাদ্রাসার জালসা আমার কাজ একটু আলাদা আছে, ডিউটিও আজকে আলাদা আছে স্টেজে, যার কারণে একটু আমার বাপজিরা এইদিকে হয়ে গেছে উত্তর পাড়ার দিকে, মানে আমার উত্তর পাড়ার দিকে, বুঝতে পারলেন? এই যদি পূর্ব পাড়ার দিকে আসতে পশ্চিম পাড়ার দিক থেকে তাহলে ভালো হতো। মুরব্বী লোক তো আজকাল পাওয়াই যায় না। আবার আজকাল মুরব্বী বলতেও খুব ভয় লাগছে, বুঝলেন? যদি মুরব্বী বলে তো এই যে কি একটা ভিডিও ভাইরাল হয়নি, মুরব্বী ওহো, তো ওটাই আবার ধরে লিছে, বুঝলেন? তো ইয়া বলবো না, আমার বাপজিরা ভাইরা, আমার আব্বা জানেরা, মা জননীরা, খুব ভালো করে শুনবেন। জিয়াউল মুস্তাফা এখানে কোনোদিন জালসা করতে আসেনি, আজ প্রথম এসেছে। জালসা যারা শুনছেন শুনেন, না হলে কালকে সকালে বলবেন যে জালসা না শুনে খুব ভুল হয়েছে। হ্যাঁ, মেলাতে ঠেলা খাওয়া বন্ধ করেন, মনোহারিতে বাজার করিয়েন না, খেলনা দোলনা বাদ দিয়ে এখানে আসেন, কবর হাসর ভালো হবে, শিক্ষা হবে। তো বেরাদার, নবী কাঁদছেন, সাহাবা ইকরাম এদিকে মদিনায় কাঁদছেন, ফাতেমা কাঁদছেন মদিনায়, আয়েশা কাঁদছেন মদিনায়, হাসান হোসাইন কাঁদছেন মদিনায়। কে? কামাল হোসেন, জনাব কামাল হোসেন 500 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করে। আর এদিককার মানুষের কাছে টাকা চাইতে হয় না, এরা নবীর আশিক, নবীর প্রেমিক, এমনি টাকা দিয়ে দেয়। আরে যার দিলে নবীর মোহাব্বত আছে তাকে বারবার বলতে হবে না, আর যার দিলে শয়তানের পেচ্ছাপখানা আছে ওকে যতই বলেন ও দিবেন, আর যতই টাকা থাকে ও দিবেন। নবীর মোহাব্বত, নবীর প্রেম লাগবে বেরাদার দানের জন্য। অনেক মানুষ আছে বলতে হয় না, আর অনেক মানুষকে বলে লেবু কচলা করে কচলে তাও দেয় না, ও দিবেই না। তো আল্লাহ পাকের আশায়, রহমত, বিশেষ রহমতে আশা করছি এই এলাকায় ওরকম লোক নাই যে চাহালে দিবে না, এরকম নেই আশা করছি। সাহাবা একরাম ফাতেমার বাড়িকে, আলীর বাড়িকে চারিদিকে খোঁজ লাগছিল। গোটা মদিনাতে আপনার ঘটনাটা প্রচার হয়ে গেল যে নবীকে পাওয়া যাচ্ছে না। নবীর অনেক দুশমন, কে কোথায় নবীকে আটক করলো নাকি, নবীকে কেউ কষ্ট দিল নাকি, কেউ কোনো জায়গায় আটকে রেখে দিল, বা কোনো রকম কিছু আক্রমণ করলো নাকি। এবার সবাই কাঁদাকাঁদি লাগিয়ে দিল। মদিনার বাচ্চা ছেলেরা নবীকে এত ভালোবাসতো, নবী মদিনার মা বোনেরা নবী
নবীকে এত ভালোবাসতো মদিনার সাহাবায়ে কেরামেরা আপনার আনসারগণ মুহাজিরগণ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নবীকে নিজের জানের চাইতে বেশি আপন মনে করত জানের চাইতে পিয়ারা মনে করত সবাই কাঁদতে আরম্ভ করলো আবু বকর থেকে আরম্ভ করে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম দিনের পর দিন খুঁজতে লাগলো 2 দিন 2 রাত্রি কেটে গেল নবী মুস্তাফাকে পাওয়া যাচ্ছে না খাবারের ঠিক নাই খাবার সঙ্গে নাই আমার মুস্তাফা জানে রহমত সময় বাজমে হেদায়েত নাওশায়ে বাজমে জান্নাত গুলে বাগে রিসালাত শাফিয়ে মাহশার শাফিয়ে কাউসার সেই নবী মুস্তাফা ওই আপনার পাহাড়ের গুহাতে আপনার সাজদায় মাথা নিচু করে উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন আর আপনার কেঁদে কেঁদে দিন আর রাত সময়টা না খেয়ে না দাইয়ে কাটিয়ে দিচ্ছেন বলেন না সুবহানাল্লাহ এই নবী উম্মতকে কত ভালোবেসেছেন কত মোহাব্বত করেন একবার কি আমরা ভেবেছি সারা বিশ্ব জগতের মধ্যে সবচাইতে মোহাব্বতের যদি কেউ থাকে তো এক নাম্বার হচ্ছেন আল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আমার নবী পাক সাহেব লাউলাক নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা এই আমার সৃষ্টিকর্তা খালিক মালিক হিসাবে আল্লাহর মতো রহমতওয়ালা দয়াওয়ালা কেউ নয় মা বাপও নয় মা বাপ দুনিয়াতে আসার পরে সন্তানের যত্ন করে আর আল্লাহ পাক মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখনও আল্লাহ যত্ন করে তার বান্দা বান্দা সুবহানাল্লাহ বলে ও বুঝালি আছে এই 500 টাকা লালিকে ডাকছিলাম এটা বুঝালি আছে রিপন ঠিকাদার মানুষ কতটা মিস্ত্রি খাটায় ও এখানে আসলো না টাকা তো 500 বাড়ালেন আপনাকে অনেক ধন্যবাদ তবে মুসাফাটা করে গেলেন না টাকা আপনার কাছে চাইতাম না দিলে নিতাম না দিলে না নিতাম জোর করে পকেট থেকে বের করব না হ্যাঁ তবে সামনে এলে খুব ভালো হতো সব বসেন বসেন বেরাদার নবীকে খুঁজছেন পাই না কাঁদা কাঁদি লেগে গিয়েছে মদিনায় বাচ্চারা কাঁদে নবীর জন্য মায়েরা বোনেরা কাঁদে নবীর জন্য এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন হাসনাইন কারিমাইন কাঁদে মা আয়েশা কাঁদে নবীর কাছের লোক দূরের লোক পাড়ার লোক মহল্লার লোক সকলে এমন ভাবে মদিনাতে আপনার যেন একটা শোকের ছায়া নেমে আসলো নবীকে পাওয়া যায় না বলে রাতে ঘুমায় না নবীকে পাওয়া যায় না বলে দুপুরে খাবার খায় না নবীকে পাওয়া যায় না বলে বাড়িতে রান্না হয় না আমার আপনার নবী মুস্তাফার মোহাম্মদ মদিনাতে বাচ্চা থেকে বুড়া পর্যন্ত যুবক থেকে যুবতী পর্যন্ত আমার নবীর আশিক প্রেমিক যারা দিওয়ানা ছিল মদিনাতে এমন ভাবে কান্না করতে আরম্ভ করলো সারা মদিনাতে যেন পাহাড় ভেঙে পড়লো দুঃখের পাহাড় আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরামেরা তৃতীয় দিন আপনার সমস্ত দিকে মদিনার বাইরে যায় আপনার খোঁজাখুঁজির ব্যবস্থা গ্রহণ করলো বলল তোমরা পূর্বে যাও কেউ পশ্চিমে যাও কেউ আপনার উত্তরে যাও কেউ দক্ষিণে যাও আজকে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না পাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ফিরে আসবো না সমস্ত সাহাবায়ে কেরামের দল ভাগ করে আপনার বিভিন্ন দিকে চলে গেল মদিনার বাইরে ময়দান পার হয়ে চলে গেল আবু বকর ওমর একসঙ্গে আপনার গিয়েছে জানো এমন সময়তে যেতে যেতে একটা মানুষ চলে আসছে ওই বড় পাহাড়ের দিক থেকে ওই মানুষটাকে বলল যে আমার বন্ধু ভাই রে তোমরা কি আমাদের নবী মুস্তাফাকে দেখেছো ওই মানুষটা আপনার মেষ চড়িয়ে আসতেছিল বলতে আছে বলে ও মদিনার আবু বকর উসমান ওমর শোনো রে শোনো তোমরা নবী কাকে বলো আমি তো জানি না নবী তো আমি আপনার চিনি না বলে তবে একটা লোককে দেখছি আজকে 2 দিন 2 রাত্রি ধরে মনে হয় বাড়ি পর্যন্ত যায়নি সঙ্গে কোনো খাবার নাই তার পাশে আপনার কোনো লোকজন কেউ নাই একাই পড়ে পড়ে ওই আপনার ওই বিরাট বড় পাহাড়ের গুহাতে যেন কি বলছে আর হাওমাও করে যেন কাঁপতে যায় একবার নবীর মোহাব্বতে কি বলা যাবে না সুবহানাল্লাহ এ মুসলমান বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবীর সাহাবায়ে کرام যেমনই শুনে যায় দৃশ্যখানা আবু বকরের আর থামে না চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করে যায় এই যা ঘটনা বলছে এই ঘটনা তো আমার নবীর সঙ্গে মেল হচ্ছে বাড়িঘর ছেড়ে দিয়ে সঙ্গে খাবার না থাকা অবস্থায় মদিনার কোনো মানুষ পাহাড়ে থাকবে না একাই কোনো মানুষ গুহাতে থাকবে না একাই মানুষ কোনো বুক ফাটা কান্না কাঁদবে না এটা আপনার একমাত্র আমাদের দয়ার নবী ছাড়া আর কেউ হতে পারে না দৌড়তে আরম্ভ করলো দৌড়তে
দৌড়তে দৌড়তে গিয়ে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালো। ওই মানুষটা আপনার পথের পথিকটা আপনার মেসচরানের লোকটা গিয়ে আপনার দেখিয়ে দিল। গুহার মুখে গিয়ে আপনার দেখলো, গর্তের সামনে গিয়ে দেখলো যে রহমাতাল লিল আলামিন পয়গম্বর সেই নবী মুস্তাফা আপনার সাজদায় পড়ে পড়ে কান্না করে। দৌড়তে দৌড়তে গিয়ে উমর এবং আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুইজনাতে গিয়ে নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঝরঝর করে কাঁদছে আর নবীকে সালাম দিচ্ছে আবু বকর উমরেরা। কিন্তু নবী আপনার উম্মতের চিন্তায় এত বিভোর হয়ে আছে, উম্মতের চিন্তাতে এত আপনার নাজুক হয়ে আছে। আবু বকর সালাম দেয়, নবী আপনার সাজদা থেকে মাথা তুলেন না। উমরে ফারুক সালাম দেয়, নবী আপনার সাজদা থেকে মাথা উঠান না। এইভাবে আপনার আবু বকর কেঁদে যায়, আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না গো নবী, আর কাঁদবেন না। আজকে 3 দিন ধরে মদিনাতে কোনো খাবার হয় না, মদিনাতে আপনার কেউ ঘুমায় না। মা ফাতেমা এত কান্না করে, আপনার আয়েশা রাত্রি থেকে এত কান্না করে, আপনার ছোট ছোট নাতি 2 নাতি হাসান হোসাইন এরা আপনার রাত্রি থেকে দিনের বেলা পর্যন্ত আপনার জন্য কাঁদে। মদিনাবাসীর দিকে একটু খেয়াল করবেন গো নবী, কারণ মদিনা আপনার খুশি আনন্দ হারিয়ে ফেলে, যেন দুঃখের পাহাড় মদিনার উপরে ভেঙে পড়ে যায়। ওই মদিনাতে ফিরে চলেন গো নবী, আমাদের কাল পরশু থেকে শান্তি নাই গো নবী। আপনার জন্য মনের ভিতরে বড় টেনশন, চিন্তাতে ঘুম হয়নি, আপনাকে ছেড়ে খাবার খেতে পারিনি। ও আল্লাহ পাকের নবী আর কাঁদবেন না, তাড়াতাড়ি করে মাথাটা উঠান। আমার নবী কেমন রহমতের নবী, এত করে কেঁদে কেঁদে বলছেন আমার আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী তবুও সাজদা থেকে মাথা তুলছেন না। হযরত আবু বকর বলছেন উমরকে, ও বন্ধু ভাই আমার উমরে ফারুক শোনো রে শোনো, সাহাবীদের মধ্যে একটা আদব কায়দা ছিল, নবীকে আপনার কেঁদে কেঁদে ডাকছেন, যখন উঠলো না তারা চিন্তা করলো আমরা তো আর জোর ডাক দিতে পারবো না, জোরে জোরে আওয়াজ করে নবীকে তো বাধ্য করতে পারবো না। বলে চলো আমাদের কথাই তো নবী সাজদা থেকে উঠছেন না, তাহলে পারে কেমন করে নবীকে সাজদা থেকে উঠানো যায়। হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আমার নবী যদি আপনার উঠেন, একজন ব্যক্তি আছে যে নবীকে এসে ডাক দিলে উঠতে পারে, তিনার নাম হচ্ছে আপনার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে ডাকলে উঠবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দৌড়তে দৌড়তে গিয়েছেন, ঘটনা লম্বা কিন্তু আমি ক্যাসেট জুড়ে আপনাকে মূলটুকু শোনাই। সাহাবীদের মধ্যে দুজন একজনকে বলল তাড়াতাড়ি যাও ফাতেমাকে খবর দাও। ফাতেমার বাড়িতে খবর দেওয়া হলো, ফাতেমা হাউমাউ করে কাঁদছে, আব্বার জন্য রাতে ঘুম নাই। ছোট ছোট হাসান হোসাইন ফাতেমাকে বলে মা গো নানাকে কেন দেখতে পাচ্ছি, নানাকে না পেলে ঘুমাবো না, নানাকে না পেলে খাবো না। এইভাবে আপনার কয়েকটা দিন মানে 3 দিন 3 রাত্রি কেতাবে লেখছে। আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, উম্মতের মায়া কেমন করেছেন নবী একবার চিন্তা করেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আপনার কানে এবং দিলে ভরেন। আল্লাহ পাকের নবীর বেটি পর্দা পোশিদা একবারই বোরখা চাদর পরে নিয়ে একজন মহিলার জন্য যেমন পর্দা করা ফরজ, তার চাইতে বেশি পর্দা করতেন আমার ফাতেমা। খোদার কসম কখনো পর্দা কম করতেন না। আর এখনকার মা বোনেরা বোরখা পিনছে, তাও আবার স্টাইলের লেগে। বেরাদার নিস বেরাদার ইসলাম, ফাতেমা বোরখা পরিহিত করার পরে ওই মদিনার পাহাড়ের কাছে গেলেন। যাওয়ার পরে দৃশ্য দেখে আমার মা ফাতেমা হাউমাউ করে কাঁদতেন, তার চোখের পানিতে বুক ভাসতে লাগলো, অন্তর ফেটে যায়। আওয়াজ দিয়ে নবীকে সালাম দিয়ে বলছেন নবী গো আমার আব্বাজান, ওগো আমার আব্বাজান, আল্লাহ পাকের নবী আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না। ফাতেমা গিয়ে আওয়াজ দেয়, কিন্তু আমার নবী ফাতেমার কথা তো মাথা উত্তোলন করেন না, সাজদা থেকে মাথা তুলেন না। উম্মতের মায়াতে আমার নবী কত গভীর মনোযোগে কাঁদছে। আল্লাহ আল্লাহ, ফাতেমা এমন করে কাঁদে আর বলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আপনার জন্য মদিনার মা বোনেরা ঘুমায় না, খায় না, রান্না করে না, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য
জন্য কাঁদছে গো নবী, আপনার জন্য হাসান হোসাইন ঘুমায় না, আপনার জন্য বাচ্চারা আপনার খাবার খায় না। গোটা মদিনার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত শোকের ছাওয়া যেন মদিনাকে আপনার গোলক করে ঘিরে নিয়ে আসা। ওগো আল্লাহ পাকের নবীজি, দয়া করে আপনি সাজদা থেকে মাথা তোলেন আর আপনি মদিনায় ফিরে চলেন। আপনি না গেলে মদিনায় শান্তি ফিরে আসবে না, মদিনাতে আপনি না থাকলে আনন্দ আসবে না। আপনি নেই তো মনে হচ্ছে আমাদের দেহে আর প্রাণ নাই। কেমন নবীর মোহাব্বত করে যায়, নবীকে কেমন মোহাব্বত করতে হবে, নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করতে হবে, নিজের আত্মার চাইতে নবীকে নিকটবর্তী মনে করতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চাইতেও নিকটে হলেন আমার নবী মুস্তাফা। যারা মুমিন তাদের জানের চাইতেও আমার নিকটে হচ্ছেন আমার নবী। এ মুসলমান বেরাদার,